نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكم أهلكنا من القرون من بعد نوح وكفى بربك بذنوب عباده خبيرا بصيرا من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا صدق الله مولانا العظيم سورة إسراء 17 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। এর আগের আয়াতগুলোতে কেন আল্লাহ পাকের আযাব আসে, গজব আসে এবং কখন আসে এই সম্পর্কে আলোচনা হয়েছিল। যেমন আল্লাহ পাক প্রথমে কোনো পয়গম্বর পাঠান, হাদি তথা হেদায়েত করনেওয়ালা পাঠান। এরা এলাকার ধনাঢ্য ব্যক্তিবর্গ, নেতৃস্থানীয় মানুষজন, এরপরে জনসাধারণকেও বোঝানোর চেষ্টা করেন। এরা না বুঝে উল্টা পয়গম্বরের বিরুদ্ধাচরণ আরম্ভ করে এবং এদের নাফরমানি সীমা লঙ্ঘন করে, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব আসে। এর আগে আসে না। ওর জের ধরে আল্লাহ পাক বলতেছেন ওয়াকাম আহলাকনা মিনাল কুরুন, আমি কত সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছি গজব দিয়ে। মিন বা'দে নূহ, নূহ আলাইহিস সালামের পর। এর আগেও তো ধ্বংস করেছেন, নূহ আলাইহিস সালামের সময়ও তো বিরাট আকারে প্লাবনে সে ধ্বংস করা হয়েছে। নূহের পরের কথা কেন বললেন? তো নূহ আলাইহিস সালাম এবং তার আগের কথা এর আগে এই সূরার মধ্যে আলোচনা হয়েছে, তাই দ্বিতীয়বার আলোচনা না করে নূহ আলাইহিস সালামের পরের কথায় আলোচনা করলেন। এক এক সম্প্রদায়ের এক এক ধরনের মারাত্মকতম অপরাধ ছিল বিদায় এক এক ধরনের আযাব দিয়ে আল্লাহ পাক এদেরকে ধ্বংস করে দিয়েছেন। কারণ তো পুরা এলাকা, পুরা বস্তি উপরে তুলে নিয়ে উল্টা করে ধাক্কা মেরে নিচের দিকে সাগরে পরিণত করে দিয়েছেন। যেমন হযরত লূত আলাইহিস সালামের সম্প্রদায়। আর কাউকে
বিকট শব্দ দ্বারা, ভূমিকম্প দ্বারা ধ্বংস করে দিয়েছেন। যেমন হযরত সালেহ আলাইহিস সালামের বংশ, ওনার সম্প্রদায়কে কাউকে তুফান এবং বন্যা দ্বারা ধ্বংস করেছেন, যেমন হযরত নূহ আলাইহিস সালামের সম্প্রদায়কে। কারো উপরে পাথরের বৃষ্টি বর্ষণ হয়েছে, যেমন কওমে সামুদ ও কওমে আদের উপরে। এক এক সম্প্রদায়কে এক এক রকম আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। বর্তমান আমরাও নাফরমানি ওদের থেকে কম করি না, তারপরও আমাদের মধ্যে আযাব আসে না। আমাদের নবী, নবীদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকত দোয়া করে গেছেন যে আগেকার উম্মতের ন্যায় আল্লাহ আমার উম্মতকে এইভাবে সমূলে ধ্বংস করে দিও না। তার দোয়া কবুল হয়েছে বেদে আমরা বেঁচে যাচ্ছি। হ্যাঁ, সমূলে তো ধ্বংস করা হয় না, কিন্তু আংশিক আযাব তো এখনো দুনিয়াতে আসে। যেমন এক সিডরে 2.5 লক্ষ মানুষ প্রাণ হারাইছে, এটা আযাব নয় তো কি? গত কয়েকদিন আগে আমেরিকার এক শহরে পুরা শহর আগুনে জ্বলে পুড়ে ভস্ম হয়ে গেছে। আযাব আংশিক এখনো আসে, কিন্তু আমরা বুঝি না, বোঝার মতো যোগ্যতা নেই। হ্যাঁ, সমূলে ধ্বংস করা হয় না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকত। কে কী ধরনের নাফরমানিতে লিপ্ত, কে কেমন গুনার কাজ করে যাচ্ছে, আল্লাহ পাক বলেন সাক্ষী মুক্তির প্রয়োজন নেই। ওয়াকাফা বিরাব্বিকা বিযুনুবি ইবাদিহি খাবীরান বাসীরা। কোন বান্দায় কোন গুনাতে লিপ্ত আল্লাহ পাক নিজে সব জানেন, বোঝেন, দেখেন, অন্যের সাক্ষী লাগেন। তারপরও মাঝে মধ্যে জগৎবাসীকে বোঝানোর জন্য জগতের নিয়ম হিসাবে সাক্ষী মুখিও তলব করেন। এরপরে বলছেন যারা নাফরমানিতে লিপ্ত হয়, কেন হয়? এরা দুনিয়ার লোভী, দুনিয়ার মোহে পড়ে নাফরমানিতে লিপ্ত হয়। তাই আগে বলছেন মান কানা ইউরিদুল আজলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশা। যে শুধু দুনিয়া চায়, আখিরাত চায় না, হয়তো বিশ্বাস না করার কারণে অথবা লোভের কারণে, আজ্জালনা লাহু ফিহা, আমি তাকে দুনিয়া দিয়ে দিই। তবে চাইলে দেয় এমন নয়, মা নাশা ও লিমান নুরিদ, যাকে চাই তাকে। অনেকে দুনিয়া চায় তারপরও পায় না, অনেকে চায় তো পায়। আল্লাহ পাকের ইচ্ছা দিন। কেন কেউ পায় কেউ পায় না, এর হিকমত কি, রহস্য কি, আল্লাহ পাকই ভালো জানেন। ওইটা বোঝার মতো যোগ্যতা আমাদের নেই। তো দুনিয়া চাইলে আল্লাহ পাক দিয়ে দেন। যেমন আমাদের দেশের এক প্রসিদ্ধ বন্ড পীর, সে কলিকাতা আরেক পীরের মুরিদ ছিল। ওই পীর ছিল ভালো। পীরের নাতির সাথে আমার সাক্ষাৎ হয় যশোর কোন এক প্রোগ্রামে। তো নাতি আমাকে শুনে নেন আমাদের দেশের বন্ড পীরের অবস্থা। এই তো গ্রামের চিপা চাপায় হেঁটে হেঁটে কাপড় বিক্রি করতো, হকার। আমার দাদার মজলিসও এসে মাঝে মধ্যে বসত। বহুদিন পর একদিন দাদার কাছে গিয়ে বলছে, আমি দোয়া চাই, আমার জন্য দোয়া করুন। দাদা জিজ্ঞেস করলেন কিসের দোয়া করব? তো সে বলে আল্লাহ যাতে আমাকে দুনিয়া দিয়ে দেন। কম ভক্ত কি বলো? না হুজুর, এটাই বলছি যাতে আমাকে দুনিয়া দিয়ে দেন। যা, দুনিয়া পেয়ে যাবে। থেকে দুনিয়া অসংখ্য কোটি টাকার মালিক হয়ে গেছে, হজ নসিব হয়নি, হারামাইন শরীফের জিয়ারত নসিব হয়নি, গরু ছাগল নিয়ে হাজার হাজার মানুষ ওর দিকে যায়। তো দুনিয়া পেয়ে গেছে ঠিক, আখেরাত তো বরবাদ হয়ে গেছে।
চাইছেও সে দুনিয়া। তো আল্লাহ পাক বলেন, মান কানা ইউরিদুল আজালা, যে চায় দুনিয়া, আজালা মানে যেটা আগে আসে, এটা হলো দুনিয়া। আজ্জালনা লাহু ফিহা, আমি তাকে দুনিয়াতে দুনিয়া দিয়ে দিই। তবে সকলকে নয়, মান নাশা ও লিমান নুরিদ, আমি যাকে দিতে চাই তো তাকে। সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, আখিরাতে তার কোনো অংশ নেই, আখিরাতে জাহান্নাম ছাড়া আর কিছু নেই। ইয়াসলাহা মাজমুমান মাদহুরা, বড় বেইজ্জতির সাথে প্রাণ দায়ে দরগা হয়ে তাকে জাহান্নামে প্রবেশ করানো হয়। বড় বেইজ্জতির সাথে, এক বেইজ্জতি তো মাথার চুল ধরে উপর করে নিক্ষেপ করবে জাহান্নাম, কত বড় বেইজ্জতি। আরেক বেইজ্জতি, ফেরেশতারা শিকল লাগাইয়ে, হ্যান্ডকাপ লাগাইয়ে আসামির নিয়ে তাকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। অসংখ্য গণিত কোটি মানুষের ভিতরে দিয়ে তাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, কত বড় বেইজ্জতি। ও দুনিয়া থাকতে কত ফরদান্নাগিরি, কত মাতব্বরি, কত লিডারি, কত কিছু করেছে, এখন বেইজ্জতির সাথে জাহান্নামে যাচ্ছে। আর এর বিপরীত যদি ঘটে, ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন, যে আখিরাত চায় এবং পাওয়ার জন্য যা কিছু করণীয় এগুলো সে আঞ্জাম দেয়, এগুলো করে। ওয়া হুয়া মুমিন, শর্ত হলো ঈমান অবস্থায়। ঈমান নেই, চায় আখিরাত, অসম্ভব কথা। ওয়াউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, তার এই চেষ্টা প্রচেষ্টা আখিরাত পাওয়ার জন্য যে ছিল, এটা আমি গ্রহণ করি, তাকে আখিরাত দিয়ে দিই। তার অর্থ এটা নয় যে সে দুনিয়া মোটেও পায় না, দুনিয়া না পাওয়ার কথা এখানে উল্লেখ নেই। আমি চাইলে দুনিয়াও দেই, সাথে আখিরাতও দেই, দুইটাই দিই। আল্লাহ পাক যদি দুইটাই দিয়ে দেন, আমাদের ক্ষতি কি? দুনিয়াও দিলেন, আখিরাতও দিলেন। তাই একটি দোয়া কেউ কেউ বলতো, जैसे चाहे तो दे दुनिया की दौलत, जैसे चाहे तो दे दुनिया की दौलत, हमें मस्त इबादत कर खुदाया। আল্লাহ, আপনি যাকে চান দুনিয়ার সম্পদ দিয়ে দেন, আমার বয়স নেই, আমাকে তো এবাদতের জন্য আশেক বানায় দেন, যাতে এবাদত করি। কেন এভাবে চাবো? আল্লাহ যদি আমাকে দুনিয়াও দেন, আখিরাতও দেন, আমার ক্ষতি কি? আল্লাহর বা লস কি? তাই এটাকে আমি একটু পরিবর্তন করে বলি, हमें दुनिया की दौलत भी आता हो, हमें दुनिया की दौलत भी आता हो, और मस्त इबादत कर खुदाया। আল্লাহ দুনিয়ার দৌলত দেন, সম্পদ দেন, ইবাদতের আশাকও বানান, যার বিনিময়ে আখিরাতও যাতে পেয়েছি। দুইটাই চাই, ক্ষতি কি? আর একটা দোয়া করে, जैसे चाहे तो दे दुनिया की हशमत, हमें ओशाक करबा कर खुदाया। আল্লাহ দুনিয়ার শান শওকত দবদবা যাকে চান দেন, এটা আমার দরকার নেই, আমাকে তো মক্কায় মুকাররমার আশেক বানায় দেন। দ্বিতীয় পংক্তি তো ঠিক আছে, প্রথম পংক্তি দুনিয়ার শান শওকত আমার দিলে আল্লাহর কি লস আছে না আমার ক্ষতি আছে? এটাও দেখ, ওইটাও দেখ। এটাকেও আমি একটু পরিবর্তন করে বলি, हमें दुनिया की हशमत भी आता हो, और ओशाक करबा कर खुदाया। আল্লাহ দুনিয়ার শান শওকত দবদবা এটাও দেন, এবং কাবা শরীফের আশেকও বানায় দেন, যার বিনিময়ে যাতে আখিরাতও পেয়েছি। এটাও চাবো, ওইটাও চাবো, একটা চাবো কেন? আল্লাহর দরবার তো অভাব নেই। এখানে একথা বলা হয়নি যে সে দুনিয়া চায় না, শুধু আখিরাত চায়। বলা হয়েছে আখিরাত চায়, সাথে দুনিয়া চাইলে অসুবিধা নেই। ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন,
আখেরাত যদি পেতে হয় তো এই আয়াতে 4টি শর্তের কথা উল্লেখ করা আছে। 1 নম্বর আরাদা, এরাদা মানে নিয়ত, যাকে আমরা বলি তাসহিহে নিয়ত। সহি নিয়ত, সঠিক নিয়ত লাগবে, যাকে ইখলাস বলা হয়। আখেরাত পেতে হলে প্রথম শর্ত ইখলাস। সেটা কি? ইমামুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির আব্বা শাহ আব্দুর রহিম দেহলভী রহমতুল্লাহ আলাই অনেক উঁচু পায়ার আল্লাহওয়ালা বুজুর্গ ছিল। তাহাজ্জুদের পর গভীর রাত একদিন দোয়া করতেছেন অন্ধকার। হঠাৎ দেখেন তার 2 হাতের উপরে ছোট ছোট হাত আরও 2খান, হাতের উপরে ছোট ছোট হাত আরও 2খান, নবজাত শিশুর হাত যত ছোট এরকম। দিনের বেলায় আরেক বুজুর্গের সাথে আলোচনা করলে তিনি বললেন, তোমার ঘরে একজন সন্তান জন্ম নেবে, সে হবে আল্লাহর ওলি, তার নাম রাখবে ওলিউল্লাহ। এটা ওই সন্তানের হাত। ঠিক হয়ে তার ঘরে সন্তান জন্ম নেয়, ছেলে সন্তান, নাম রেখেছেন ওলিউল্লাহ মানে আল্লাহর ওলি। হয়েছে না? তাই আমরা যে হাদিসের সূত্র বর্ণনা করি, আমি হাদিস পড়েছি অমুকের কাছে, তিনি অমুকের কাছে, তিনি অমুকের কাছে, এইভাবে উপরের দিকে চলতে চলতে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছি। আমাদের ভারতবর্ষের সকল সূত্রের গোড়া শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ। যে কোনো মাসলাক মাসলাক, যে কোনো মতবায়ে ফিকির, যে কোনো সম্প্রদায় হোক না কেন, সকলের গোড়া কিন্তু তিনি। তার আব্বা কোন পর্যায়ের বুজুর্গ চিন্তা করুন। ইবাদত করতেন অনেক বেশি। কেউ তাকে জিজ্ঞেস করে, হুজুর আপনি এত ইবাদত করেন, কেন করেন? আমরা হয়তো বলতাম আল্লাহকে রাজি করার জন্য করি, অথবা বলতাম আখিরাত পাওয়ার জন্য করি, ইত্যাদি ইত্যাদি। আল্লাহর বান্দা জবাব দিলেন কি, আল্লাহ আমাদেরকে সৃষ্টি এত করেছেন ইবাদতের জন্য। এটা আয়াতের দিকে ইঙ্গিত করলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি কোনো জিন, কোনো মানুষকে অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি, একমাত্র ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছি। তো সৃষ্টি তো ইবাদতের জন্য, ইবাদত করব না তো কি করব? এদিকে সওয়াব হবে নাকি হবে না, আখিরাত পাবো নাকি পাবো না, আল্লাহ রাজি হবেন কি হবে না, ওটা তো দেখার বিষয় নয়। সৃষ্টির উদ্দেশ্য ইবাদত করা, তাই ইবাদত করতেছি। এরা কামিয়াব হবে না, সফল কাম হবে না, তো কারা হবে চিন্তা করুন। তো প্রথম নম্বর কাজ হবে ইখলাস লাগবে। ইখলাস কি? এটা কথায় বোঝানো কঠিন। আল্লামা কোশায়রি রাহিমাহুল্লাহ রিসালায়ে কোশায়রিয়ার মধ্যে ইখলাসের সংজ্ঞা লিখেছেন, কাকে ইখলাস বলে। তাও সাইয়্যিদুত তায়েফা হযরত জুনায়েদ বাগদাদী রাহিমাহুল্লাহু তাআলার উদ্ধৃতি। তিনি বলেন, আল ইখলাসু হুয়া সিররুম বাইনাকা ওয়া বাইনা রাব্বিক লা ইয়াত্তালিউ আলাইহি মালাকুন ফায়াকতুবুহু ওয়ালা শাইতানুন ফায়ুফসিদুহু ওয়ালা হাওয়ান ফায়ুমিলুহু। ইখলাস তোমার এবং তোমার পালনকর্তার মধ্যবর্তী এমন এক গুপ্ত রহস্যের নাম। হুয়া সিররুম বাইনাকা ওয়া বাইনা রাব্বিক, যে গুপ্ত রহস্য সম্পর্কে ফেরেশতারাও কিছু জানেন না, যে কিছু লিখবেন। লা ইয়াত্তালিউ আলাইহি মালাকুন ফায়াকতুবু, ফেরেশতারাও জানেন না যে কিছু লিখবেন। ওয়ালা শাইতানুন ফায়ুফসিদু, শয়তানও টের পায় না যেটাকে নষ্ট করে দিবে। টের পাইলেই তো নষ্ট করার প্রশ্ন, টের না পাইলে নষ্ট করবে কীভাবে? ওয়ালা হাওয়ান ফায়ুমিলু, তোমার নফস কুপ্রবৃত্তিও বুঝতে পারে না যে এটাকে অন্যদিকে ঘুরিয়ে দিবে। এমন এক গুপ্ত রহস্যের নাম ইখলাস। তো আরো কঠিন হয়ে গেল। আমার দাদা উস্তাদ আল্লামা রসুল খান রহমতুল্লাহ দারুল উলুম দেওবন্দের শাইখুল মাকুলাত,
তর্কবিদ্যার বড় মুরব্বী ছিলেন। পাকিস্তান হিন্দুস্তান বাদ হওয়ার পর হিজরত করে চলে গেছেন লাহোর, ছিলেন পাঠান। তো সকালে দুধওয়ালা দুধ বিক্রি করতে এসেছে। তো উনি দুধ নেবেন, জিজ্ঞেস করতেছেন তোমারা দুধ খালেস হ্যায়, তোমার দুধ কি খালেস? দুধওয়ালা পাঞ্জাবি, বোঝে না খালেস কি। তো জনাব খালেস क्या चीज़ होती है, খালেস আবার কি? তো জবাব দেন यानी मखलूत बिल मा ना हो, যার মধ্যে পানি মিশানো হয়নি। তো যে बंदा खालिस বোঝে না, मखलूत बिल मा की बुझी। आप क्या मंत्र पढ़ रहे हैं, की मंत्र पढ़े? तो नहीं समझा को नहीं। और एक भाई जिसमें अजजाए माई ना हो, যার মধ্যে পানির কোনো অংশ নেই, এটা হলো খালেস। তো হে যত বলতেছে উনি আরো কঠিনের দিকে যাচ্ছেন। তো এক ক্লাস আগে তো যা বুঝতাম আজকের সংজ্ঞায় এখন এটাও হারাইছি, এটাও তো বুঝি না। আসলে ব্যাপারটি কঠিন, অনেক কিছু আছে এমনি বুঝে আসে, বুঝাইতে গেলে বুঝে আসে না। একটি ঘটনা বললে হয়তো একটু বুঝের কাছে আসবেন, তাও পুরো বোঝা কঠিন। ঘটনাটি হল হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, তার তত্ত্বাবধানে যে কয়েকটি কিতাব লিপিবদ্ধ হয়েছে তার একটি সুন্দর গুরুত্বপূর্ণ কিতাব আরওয়াহে সালাসা। কিতাবের নাম আরওয়াহে সালাসা। এই কিতাবের প্রথম ঘটনাটি হল এক ব্যক্তি এসে 3 বুজুর্গকে দাওয়াত করছে খানা খাওয়াবে। এই 3 বুজুর্গ যথাক্রমে ইমামুল হিন্দ হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, একটু আগে যার আলোচনা করি। আরেকজন হযরত মির্জা মজহর জানা রাহিমাহুল্লাহ তাআলা। আরেকজন নাম বলে গেছে চিশতি, বড় বুজুর্গ। এই 3 বুজুর্গকে উনি দাওয়াত করছেন খানা খাওয়াবে। সময় মতো 3 বুজুর্গ গেছেন তার বাড়ি। মেজবান এসে তাদের সাথে সাক্ষাৎ করে বলছে আপনারা একটু বসুন, আমি আসতেছি। মৌলানা ফখরুদ্দিন চিশতি, তৃতীয় বুজুর্গ মৌলানা ফখরুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। ওনাদেরকে বসায় রেখে মেজবান চলে গেছে বাইরে। গেল তো গেল, সারা দিন আর কোনো খোঁজখবর নেই। সন্ধ্যায় ফিরে আসছে। বললেন তো 3 জনে তো এলেম ও আমলের পাহাড়, আর আসতেও পারতেছেন না, মেজবানের থেকে বিদায় নেওয়া ছাড়া আসে কীভাবে? কী করবেন, তো বসে আছে। এটা তাদের শরাফত, তাদের ভদ্রতা। সন্ধ্যায় এসে বলতেছে হুজুর দাওয়াতটা করেছিলাম কিছু খাওয়াবো, আমার ঘরে কোনো খাবার নেই, তাই বাইরে গেছি কিছু জোগাড় করতে পারে কি না, এর সাথে আমারও আরও কিছু কাজ ছিল, আমি কোনো কিছু জোগাড় করতে পারিনি, আপনারা এবারে যেতে পারেন। বলুন তো কেমন লাগে? সারাদিন উপবাস বসায় রেখে এখন বলে আপনারা যেতে পারেন। একথা শোনার পরে মির্জা মজহর জানা রাহিমাহুল্লাহ চটে গেলেন, বেহান গান, আমরা তোমার কাছে দাওয়াত চেয়েছিলাম, খাবার নেই তো দাওয়াত করতে বলেছে কে? খাবার সংগ্রহ করার পরেই তো দাওয়াত করতে। তুমি জানো এই লোকগুলোর সময়ের মূল্য কত? সারাটা দিন তুমি বরবাদ করে দিয়েছ। খুব চটে গেলেন তার উপর। আর মৌলানা ফখরুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি উল্টা ক্ষমা চাইলেন। আহা ভাই, আমাদেরকে কিছু খাওয়ানোর জন্য সারাদিন তুমি কত কষ্ট করছো, চেষ্টা তো করছো, আমাদের আজকে কিসমতে খাবার ছিল না, তো তুমি জোগাড় করবে করতে গিয়ে, আমাদের কারণেই তো তুমি কষ্ট করছো, আল্লাহর হস্তে ক্ষমা চাই, মাফ করে দিও। 2 জন বিপরীত, একজন ধমকি আর একজন ক্ষমা। আর ইমামুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ চুপচাপ, ধমকও নেই, ক্ষমাও নেই। এই ঘটনাটি
ইমাম রব্বানি আবু হানিফা সানি আল্লামা রশিদ আহমদ গঙ্গুহি রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করার পর বলতেছেন, मेरे ख्याल में मिर्ज़ा मजहर जाने जाना का मकाम बुलंद है। আমার দৃষ্টিতে মির্জা মজহর জানে জানা, যিনি ধমক দিয়েছেন, ওনার মর্যাদা বেশি। কেন? ও বরমহল কাম করা, সময় মতো কাজ করা, এটা হলো মর্যাদার পরিচয়। এই সময় তাকে ধমকেরই দরকার ছিল, কেন এই কাজ করল? ওনার মর্যাদা বেশি। আর এই ঘটনা তাঁরই সাথী দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ বর্ণনা করে বলতেছেন, আমার খেয়ালে মাওলানা ফখরুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মকাম বলন, তার মর্যাদা বেশি। কেন? হাদিস শরীফে আছে, মান তাওয়াজা লিল্লাহি রাফাআহুল্লাহ, আল্লাহর ওয়াস্তে যে নিজকে নিজে ছোট বানায়, আল্লাহ পাক তাকে বড় বানায় দেন। তো ফখরুদ্দিন চিশতি রহমতুল্লাহ ছোট বানাইয়েছেন, উল্টা তার কাছে ক্ষমা প্রার্থী হয়েছেন, তাই তিনি সবার বড়, তার মর্যাদা বেশি। আর একই ঘটনা উভয়জনের পীর সৈয়দ তায়েফা হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করে বলতেছেন, আমার দৃষ্টিতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির মর্যাদা বেশি। কেন? এটা আমার বলা উদ্দেশ্য। इसलिए कि उनके जहन ने मतलब हरकत नहीं की, তার অন্তর কোনো নাড়াই মারেনি, না ধমকের দিকে না ক্ষমা চাওয়ার দিকে। পাহাড়ে মধ্যম পন্থা অবলম্বন করে আসেন, এনার মর্যাদা বেশি। ডানেও নয় বামও নয়, ডানপন্থীও নয় বামপন্থীও নয়, মধ্যম পন্থা অবলম্বনকারী। খায়রুল উমুরে আওসাতুহা, এই জন্য তার মর্যাদা বেশি। এইটা হলো ইখলাস। এই কাজটি করলে আমার আল্লাহ খুশি হবেন, সওয়াব দিবেন না কি করবেন, ওইটাও দেখার বিষয় নয়। আমার আল্লাহর হুকুম পালন হচ্ছে কিনা এটা দেখার বিষয়। কোথায় কালকেও বয়ান করে আসছি, আমরা এলেম অর্জন করি কেন, মাদ্রাসায় পড়ি কেন, কোরআন হাদিস পড়ি কেন, মাসালা মাসাইল পড়ি কেন? কেউ বলবে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, সওয়াবের জন্য, আখিরাতের জন্য, দ্বীনের জন্য, ইত্যাদি ইত্যাদি। মূল কথা, আমার আল্লাহর আদেশ এলেম অর্জন করো, এই জন্য করছি। সওয়াব হবে না কি হবে, ভবিষ্যৎ উজ্জ্বল হবে না অন্ধকার হবে, এটা আমার দেখার বিষয় নয়। দেখার বিষয় আমার আল্লাহর আদেশ পালন হচ্ছে কি হচ্ছে না। আমার আল্লাহর আদেশ এলেম অর্জন করো, এই জন্য করতেছি। এই হলো ইখলাস, ডানাও নয় বায়াও নয়। কোনো কথা বলতে, কাজ করতে, সমর্থন করতে আগে দেখে নিব ইখলাস আছে কি নেই, আমার আল্লাহর বিধান অনুযায়ী হচ্ছে কি হচ্ছে না। তার বিধান অনুযায়ী হলে আমি করব, না হলে করব না, এটা হলো ইখলাস। ইখলাস বুঝার কিছু আলামতও আছে, চিহ্ন আছে। ইখলাস আছে কি নেই বুঝবো কীভাবে? আমার শেখ ও মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম দৃষ্টান্ত দিয়ে বুঝাইলেন। ধরুন আপনি একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, শুনতে পেলেন অদূরে আরেক ভাইও একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে। হযরত বলেন, এবার অন্তরের দিকে তাকাও, যদি দেখো অন্তর খুশি আনন্দিত, পুরা এলাকায় শিক্ষা বিস্তারের দায়িত্ব আমার ছিল, আরেক ভাই মাদ্রাসা প্রতিষ্ঠা করে দায়িত্ব কিছু উনি নিয়ে গেছেন, আমার দায়িত্ব হালকা হয়ে গেছে, কমে গেছে, খুশি, তাহলে বুঝবে তোমার মাদ্রাসা প্রতিষ্ঠার পিছনে ইখলাস আছে। আর যদি দেখো না, মন নারাজ, বেজার, মাদ্রাসা আমি করছি, ওর আবার ওখানে মাদ্রাসা করার কি প্রয়োজন ছিল, নারাজ, তাহলে বুঝবে তোমার এই মাদ্রাসার প্রতিষ্ঠার পিছনে ইখলাস নেই। এখানে আবার আমার ওস্তাদে মোহতারা মুফতি আজম পাকিস্তান আল্লামা মুফতি মোহাম্মদ রফি উসমান রাহিমাহুল্লাহ মুখে শুনেছি, যখন দেখবো এই মাদ্রাসাটি নিয়ম নীতি অনুযায়ী চলছে, তালিম তরবিয়তের খেদমত হচ্ছে সুচারুরূপে, পাশে তোমার আরেক মাসাদার কি দরকার পড়ছে,
তো বুঝতে হবে ওর এখলাস নেই। তার ওর তো দরকার ছিল এই মাদ্রাসার সহযোগিতা করার, যেহেতু নীতি অনুযায়ী চলছে, নীতি তো ভঙ্গ হচ্ছে না। সহযোগিতা না করে আরেক মাদ্রাসার প্রতিষ্ঠা কেন করে, বুঝবো ওর এখলাস নেই। হ্যাঁ, যদি এই মাদ্রাসার নিয়ম নীতি ভঙ্গ হয়, তালিম তরবিয়ত ঠিক হয় না, তো ঠিক আছে, পাশে আরেকটা প্রতিষ্ঠা করো, এখলাস আছে। আমার শেখ মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুম আরেকটি দৃষ্টান্ত দেন। ধরুন আপনি দ্বীনের এক শাখায় কাজ করছেন, মাদ্রাসায় পড়ান, এটা একটা শাখা। শুনলেন আর এক ভাই আরেক শাখায় কাজ করতেছে, কাজ শুরু করছে, তাবলীগ শুরু করছে। আরে দরকারটা কি গাড়ি নিয়ে ঘুরার? মাদ্রাসায় পড়লে তো সব হয়ে যায়, খামাখায় ঘোরাঘুরি করে গাড়ি নিয়ে। বুঝবো আপনার এই মাদ্রাসায় পড়ানোর পিছনে এখলাস নেই। দরকার ছিল আপনার সহযোগিতা করবেন, উদ্বুদ্ধ করবেন, ভাই মাশাআল্লাহ ভালো কাজ করছে। তেমনিভাবে তাবলিগি ভাই তাবলিগ করে শুনতে পাইল অমুকখানে এক হুজুর মাদ্রাসা প্রতিষ্ঠা করছে। আরে একমাত্র নবীওয়ালা কাজ তাবলিগ, একমাত্র আল্লাহর রাস্তা তাবলিগ। মাদ্রাসা তো পেটের দান্দা, কি দরকার ছিল মাদ্রাসার? পেটের দান্দা শুরু করছে। বুঝবো তোমার তাবলিগের মধ্যে এখলাস নেই। তুমি তাবলিগ করো, সাথে মাদ্রাসার সহযোগিতা করো, এটাও দিনের কাজ, আল্লাহর রাস্তার কাজ, এটাও দিনের কাজ, আল্লাহর রাস্তার কাজ। একমাত্র আল্লাহর রাস্তা এটা, বাকি আল্লাহর রাস্তা নয়, এটা তোমার 100% ভুল। তো বুঝবো তোমার তাবলিগও এখলাস নেই। এখলাস আছে কিনা এগুলো হলো বুঝার তরিকা। যদি এখলাস থাকে কাজটি করব, এখলাস না থাকলে বর্জন করব। এখলাসের সাথে কাজ করলে শুধু মুখলেস যে কাজ করে সে যে উপকৃত হয় তা নয়, এর প্রভাব চতুর্দিকে ছড়িয়ে পড়ে, এর দ্বারা অন্যরা উপকৃত হয়। যেমন আপনারা হয়তো আমার মুখে একাধিকবার এখানে শুনেছেন, এক ইহুদি সৈয়দনা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আমাদের নবীকে গালি দেয়। এই এক সম্প্রদায় দুনিয়াতে এখনো আছে, যেখানে দেখবেন ফিতনা ফাসাদ গোলমাল অশান্তি, খোঁজ নেবেন পিছনে ইহুদিদের হাত আছে। কিছু প্রাণী আছে, মাখলুক আছে, নাপাকের ভিতরে থাকাকে এগুলো পছন্দ করে। যেমন শুয়োর বা শুকর কোথায় থাকে? নাপাকের ভিতরে। দুর্গন্ধময় কাদা পায়খানা ইত্যাদি, এর ভিতরে নাক ডুবাই দিয়ে সে গ্রাম নেয়, এর কাছে আরো ভালো লাগে। যেমন লম্বা লম্বা সাদা পোকা, পচা গান্দা বস্তুর মধ্যে এগুলো সৃষ্টি হয়, এখানেই থাকে। আপনি যদি তার উপরে সদয় হন, আহারে পোকাটাই নাপাকের ভিতরে, দুর্গন্ধের ভিতরে কত কষ্টে আছে, বের করে সাবান শ্যাম্পু দিয়ে ধুয়ে পরে আতর বলে আপনাকে রাখছেন, দেখবেন যে জিন্দাই নাই, মারাই গেছে। তার নেচার, তার স্বভাবে হলো নাপাকের ভিতরে থাকা। ইহুদি এমন একটা সম্প্রদায়, তাদের নেচারে হইল ফিতনা ফাসাদ করা, শান্তিতে থাকা, আরেকজনকে শান্তিতে রাখা, এটা তাদের নেচারেই নেই, তাদের স্বভাব। ন্যায় অন্যায় তারা বুঝবে না, ফিতনা ফাসাদ তারা বুঝে। বিভিন্ন কৌশল তারা দুনিয়াতে ফিতনা জাগাইয়ে রাখে। ইহুদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়ে বসে। ইসলামের বিধান যদি কোনো কম বক্ত কোনো কপাল পোড়া দো জাহানের বাদশাকে গালি দেয়, তার জিন্দা থাকার অধিকার থাকে না। মুসলমানদের উপর দায়িত্ব বর্তায় একে বিদায় করে দেয়ার। ওই দায়িত্ব পালনার্থে আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহু তাকে ধরে শোয়াইয়ে সিনার উপরে উঠে বসেছেন, নিয়াম থেকে তলোয়ার বের করেছেন, খাপ থেকে জবাই করে দিবে। ইহুদি দেখলো আমি তো শেষে হয়ে গেছি, যাওয়ার পথে হলো আলীকে একটু বেইজ্জত করে যাই, এই লক্ষ্যে সে নিচে থেকে থুক মারছে আলী মুর্তজা রাদিয়াল্লাহু আনহুর চেহারা মোবারক। তার থুতু যখন তার চেহারায় পড়ে, তিনি ইহুদিকে ছেড়ে দিয়ে সরে দাঁড়াইলেন। ইহুদির কৌতূহল ব্যাপার কি, জিজ্ঞাসা করে বসলো আলী, তোমার নবীকে গালি দেওয়ার কারণে
আমাকে শয়ে সিনার উপরে উঠে বসেছ, তলোয়ার হাতে নিয়েছ, জবাই করে দিবে। এই মুহূর্তে তোমার চেহারা যখন থুক দিলাম, এখন তো তোমার গোসার আগুন দাউ দাউ করে জ্বলে ওঠার কথা, আমাকে তিলে তিলে ভাগ করে ফেলার কথা। একেবারে ছেড়ে দিয়ে সরে দাঁড়াইলে কারণ কি? আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা যে জবাব দিলেন, স্বর্ণ অক্ষরে লেখে রাখার জবাব দিলেন, ইহুদি তুমি আমার নবীকে গালি দিয়েছ, আমার উপর আমার আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব এসেছে তোমাকে বিদায় করে দেওয়ার। সে দায়িত্ব পালনার্থে তোমার সিনার উপরে উঠে বসেছি, তলোয়ার হাতে নিয়েছি, জবাই করে দিই। এই মুহূর্তে তুমি যখন আমার চেহারায় থুক দিয়েছ, তোমার থুতু আমার চেহারায় পড়ার কারণে ঠিকই আমার গোসার আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। এখন আমার মন চায় তোমাকে তিলে তিলে ভাগ করে ফেলি। এই অবস্থায় যদি তোমাকে আমি হত্যা করি, এটা হবে আমার গোসার আগুন নিবানোর জন্য, আমার আল্লাহর জন্য হবে না। কারে কিস একলাসে না শোধে বাহারাবার, তরকে চুনা কারে সাজাবার তর, তরকে চুনা কারে সাজাবার তর। যে কাজে একলাস থাকে না, নিজের স্বার্থ চলে আসে, এমন কাজ মুসলমানরা করে না। মুসলমানের শান পরিপন্থী, তাই তোমাকে ছেড়ে দিলেন। ইহুদি বলছে, আলী এই যদি তোমার দ্বীনের শিক্ষা হয়, তোমার এই কাজে তো আমার অন্তর পরিষ্কার সাক্ষী দিচ্ছে তোমার দ্বীন হক এবং সত্য। তুমি সত্য, তোমার নবী সত্য, তোমাদের কিতাব সত্য, সব সত্য। সত্য বুঝে আসলে মেনে নেয় বুদ্ধির পরিচয়, তাই সেই সত্য আমিও মেনে নিলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু আগে জাহান্নামের খড়ি, দো জাহানের বাদশাকে গালি দেতা কত বড় বদবখ্ত। আল্লাহর এক মুখলেস বন্দার এখলাসের বরকতে এখন জান্নাতের মালিক। তো এখলাসের সাথে কথা বললে, এখলাসের সাথে কাজ করলে, এখলাসের সাথে সমর্থন করলে শুধু মুখলেস যে উপকৃত হয় তা নয়, এর প্রভাব চতুর্দিকে ছড়িয়ে পড়ে, এর দ্বারা অন্যেরও উপকৃত হয়। আল্লাহ পাক এখানে বলেন, ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাইয়া লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। আখিরাত যদি পেতে চাও তো 4টি শর্ত পূরণ করা লাগবে। 1 নম্বর শর্ত এরাদা, নিয়ত ঠিক করা লাগবে, যাকে তাসহিহে নিয়ত বলে, সহি নিয়ত। অপর নাম এখলাস, এখলাস। বাকি আরও 3 শর্ত রয়ে গেছে, আল্লাহ পাক তৌফিক দিলে সামনের মজলিসে বয়ান হবে ইনশাআল্লাহ।